হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা হাতে দেখতে পাচ্ছেন একটি মিডি প্লাস, একটি কোম্পানির টুথপেস্ট। আমরা সাধারণত সবসময় সাজেস্ট করে থাকি, যদি দাঁত শিরশির করে অথবা দাঁতের ব্যথা অনুভূত হয় অথবা মাড়ি থেকে যদি রক্ত পড়ে, এই অবস্থায় আপনারা কোন পেস্টটি ব্যবহার করবেন। সাধারণত সব সময় ভিডিওতে আমরা বলার চেষ্টা করি। আর এই পেস্টটি হলো মিডি প্লাস। এইটি সাধারণত যারা প্রেগনেন্সি মহিলা, তারা যদি এই পেস্ট দিয়ে আপনার ব্রাশ করে, ওই অবস্থায় বমি বমি আসে। আপনারা যখন দেখবেন যে মিডি প্লাস ডিএস থাকবে, আবার মিডি প্লাস জেল জিইএল এই লেখাটা থাকলে, সাধারণত যারা প্রেগনেন্সি মহিলা তারা এই জেল পেস্ট দিয়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনারা ব্রাশ করলে অনেকটাই কম বমি হবে। অথবা যাদের মাড়ি থেকে রক্ত পড়ে তারা ওই পেস্টটি দিয়ে যদি মাজেন, আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে। আর এই মিডি প্লাস ডিএস সবাই ব্যবহার করতে পারে, প্রেগনেন্সি মহিলা অথবা যারা সাধারণত সকালে যদি বমি হয়, সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার প্রচুর বমি হয়, ওই অবস্থায় আপনি মিডি প্লাস জেল ব্যবহার করবেন। আর যদি এই সিরাপ না, সরি, এই পেস্টটি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। আর আমি আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পেস্ট বাজারে বিভিন্ন ধরনের সিন্ডিকেট রয়েছে, বিভিন্ন ধরনের লোক রয়েছে, তারা কিভাবে নকল পেস্ট বাজারে বিক্রি করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সাধারণত এই পেস্টের আপনারা যখন পেস্ট থেকে খুলবেন, ওই অবস্থায় এই পিছনের সাইডে একবারে যে জায়গা থেকে আমার পেস্ট বের হয়, ওই মুখা থেকে পিছনের সাইডে দেখবেন লেজের পাশে সবুজ, হলুদ, লাল, নীল এই ধরনের দাগ কাটা একটা সংকেত থাকে। আপনারা যখন এই সবুজ দেখবেন, এরম সোজা এরম একটা দাগ কাটা থাকবো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা থাকবো শুধু এইভাবে যদি দাগ না থাকে সবুজ রঙের, তাহলে বুঝবেন যে এই পেস্টের ভিতর কোনো কেমিক্যাল মিশ্রিত করা হয়নি। আর যেসব এইরকম দাগটানা দেখবেন কালো, নীল বর্ণের যদি থাকে অথবা হলুদ বর্ণের, তবে বুঝবেন যে এই পেস্টের ভিতর প্রচুর পরিমাণের কেমিক্যাল মিশ্রিত করা হয়েছে। এই কেমিক্যালের কারণে আপনার দাঁতের যে গোড়া রয়েছে, দাঁতের গোড়ার ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর যারা বিভিন্ন ধরনের পেস্ট রয়েছে যা অ্যান্টিবায়োটিক ওষুধের মতন কাজ করে, এইসব পেস্টগুলি আপনারা কি করবেন, সাধারণত এইসব পেস্ট দিয়ে দাঁত মাজার নিয়ম হলো 15 দিন পর যদি আপনার দাঁতের সমস্যা যদি অনেকটাই রিলিফ হয়ে যায়, অর্থাৎ কমে যায়, ওই অবস্থায় আপনি ওই পেস্টটি 15 দিন পরে চেঞ্জ করে অন্য একটি পেস্ট ব্যবহার করবেন। আর আপনাদের সবসময় সাজেস্ট করব যে একটি পেস্ট দিয়ে সারা বছর আপনারা দাঁত মাজার চেষ্টা করবেন না। সকল কোম্পানির পেস্ট এক মাস করে মাজার চেষ্টা করবেন। যেমন এই মাসে ব্যবহার করলেন মিডি প্লাস, পরের মাসে ব্যবহার করেন মিডি প্লাস ডিএস, এর পরের মাসে